প্রভু, যারা হিন্দু নয় ওরাও বলছে প্রভু। বলতে হবে নামটাই প্রভু তো। হ্যাঁ, শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। ভগবানের নাম অনিচ্ছাতে নিলেও কাজ হয়ে যাবে, শুধু নিতে থাকো নাও শুধু। হ্যাঁ, খাইতে শুইতে যত্র তত্র যথায় তথায় নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বশ্রেষ্ঠ হয়। নাম নাম তাকে তো জেলে নিয়ে গিয়ে ভরে দিয়েছে, 2 দিন ধরে না খেয়ে বসে আছে। বলে আপনি খাবেন না? বলে না। কেন? বলে ওরে আমি প্রসাদ ছাড়া কিছু পাই না। প্রসাদ? জেলে কোথায় প্রসাদ পাবো? বলে 2টো বাবাজি ঠিক করো আমার মতো রান্না করে আমার জন্য। একটাই হচ্ছিল নি, আবার 2টো গিয়ে ঢুকেছে। তা রান্না যদি ওরা করে বাসন কুসন ধোবে, বলে ওরা এমনি লোক। বলে না, এক হাতে বিড়ি টানবে, আরেক হাতে গোবিন্দের বাসন মাজবে, ও দিয়ে ভোগ হয় নাকি? আরেকটা বাবাজি ঠিক কর, আবার একটা। তাহলে 4 জন জমা হয়েছে। রান্না বান্না করে বাবাজি বসে আছে। বলে এবারে না, বলে ভোগ দেবো কপালে। ঠাকুর কোথায়? বলে দেখুন জেলে কিন্তু ঠাকুর ঠাকুর আনতে পারবো না। ওই সব বলে আরে এইরকম না আনতে পারলো একটা ছবি অন্তত নিয়ে এসো। নিতাই গৌরের ছবি নিয়ে গিয়ে দিয়েছে, ভোগ দিচ্ছে। হ্যাঁ, কে সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছে। এবার যারা জেলে বাকি আসামিরা ছিল ওরা বলে একটু প্রসাদ হবে না? আসামিরা পর্যন্ত প্রসাদ পাচ্ছে। এটা হচ্ছে সাধুর মহিমা। জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে, দেখেছো? হ্যাঁ, আরে মাতাল যদি মদের দোকানটাকে মদের থেকে বানিয়ে নিতে পারে, সাধু তবে জেলটাকেও মন্দির বানিয়ে নিতে পারে। না সন্ধে হয়ে গেছে, তুলসীর টবটা মাঝে রেখে দিয়ে বাবাজি বলে দুপুরবেলা প্রসাদ পেলে এমনি বসে থাকলে হবে না। হ্যাঁ, কতাল কই, ফল কই, আসামিগুলোকে বলছে। বলে বাবু জেলে খোল খতাল হবে না। বলে হাত তালি দিয়ে কর। কি বলবো আমরা? আমার সঙ্গে বল। বাবাজি বলতেছে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তাদের বৃন্দাবনবাসী। কৃপা করে করো তাদের বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো নমো অগদিনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। দিনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এবার কুঞ্জে যুগল সেবা দিয়া, কুঞ্জে যুগল সেবা দিয়া কর পদ দাসী। ওরা কেউ বলেনি। এই বল বাবাজি আমরা বলতে পারবো কেন? বলে এইসব বিলাস কুঞ্জে দিও বাস, অভিলাষ, এত কিছু, এত কঠিন কঠিন শব্দ। উরি বাবা, বলে আমাদের আমরা জীবনে বলি, কি করে বলবো? বলে আচ্ছা এটা যদি বলতে না পারিস এইটা তো পারিস। কোনটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে
রাম হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের কড়ি ভগবানের গৌরী প্রেমানন্দে সবে মিলি কহনিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি। সাধু সঙ্গ যদি নাও করতে পারেন সতের সঙ্গ করবেন। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে জাতি না। এত বড় বাজারটা আপনাদের, হ্যাঁ, যে সমস্ত দোকানদার ভাইরা বাজারে দোকান করে আছেন আমি জানি সকাল 8টায় দোকান খোলেন, রাত্রি 9টায় দোকান বন্ধ হয়, সারাদিন খদ্দেরের চাপ। তাহলে কি করে হরিনাম করব দোকানে? আচ্ছা, যখন দুপুরবেলা খদ্দেরটা কম থাকে তখন কি করে? বলে তখন একটু মাইন্ডটাকে একটু ফ্রি করতে হয়। কি করতে হয়? মানে 2-3 জন দোকানদার বন্ধু মিলে একটু বসে আমরা তাস খেলি। দোকানের মধ্যে বসে তাস খেললে ভাগ্যলক্ষ্মীকে ছোট করা হয়। দোকানটা তাস পাশা জুয়োর জায়গা না। কি করবেন? একটা সাদা খাতা কিনুন, একটা কলম রাখুন। যখনই খদ্দের নেই আপনি লিখুন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। যার গুরুদেব যে নাম দিন, ভজনিতাই গৌরাদের স্বামী জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। নামের খাতা পূর্ণ হচ্ছে, হৃদয়ের খাতা পূর্ণ হচ্ছে, প্রেমের খাতাও পূর্ণ হচ্ছে। নাম পূর্ণ হলো, প্রেম পূর্ণ হলো, খাতাও ভরে গেল। যেদিন চলে যাওয়ার দিন এলো, না চাইতেই নাম বদনে এসে গেল। হৃদয় গৌর হরিব, না চাইতেও নাম চাই। অভ্যেসটা এইভাবে করবে, এমন অভ্যেস করে রাখবে যে অভ্যেসের বলে ভগবান নিজের থেকে নাম রূপে তোমার সামনে ধরা দেবে। শুধু আমার স্ত্রী চারদিকে ঘুরে 4 মুঠো খুদের কণা ভিক্ষা করে চোখের জল দিয়ে সেই খুদের কণাটাকে সুন্দর করে মেখে 4টে নাড়ু বানিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা কথা, যখন নবদ্বীপের দিকে আমি কীর্তনে যাই, গাড়ি থেকে নামলাম, নামার পরে যখন কীর্তন আসরে গিয়ে বসেছি, আমি দেখছি আমার সামনে, এই সামনে স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা এসে বসেছে। 18 বছর, 20 বছর, 25 বছর, 22 বছর। তা আমি ওদেরকে আসর থেকে নেমে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আমি বলি তোমরা এরকম সামনে বসেছো কেন? আমাদের দিকে তো মেয়েরা কীর্তন শোনেই না, তোমরা সামনে বসছো। আর যখন ওরা ভগবানের নামে কাঁদতে শুরু করে, গান বন্ধ, শুধু কাঁদাই হয় নদীয়ার দিকে। তাই বললাম তোমরা যে কাঁদো তোমাদের লজ্জা করে না? আমাকে বলে জানেন তো কৃষ্ণবাবু, এক বাড়িটায় কাউকে ভাড়া দেয়নি, নিজের বাড়ি, এখন যা হবে সব নিজে, এরপরে ভাড়াটিয়া ঢুকে যাবে। আমি বললাম বুঝলাম না। বলে আপনি হরিনাম করছেন না, বুঝতে পারছেন? প্রথম ভাড়াটিয়া আমার স্বামী, দ্বিতীয় ভাড়াটিয়া আমার ছেলে, তৃতীয় ভাড়াটিয়া আমার মেয়ে, এরপরে আমি বড় হব, ওরা বড় হবে, তারপরে ভাড়াটিয়া আমার বৌমা, তারপরে আমার নাতি, তারপরে আমার নাতনি। ভাড়ার জ্বালায় বাড়িটা মেরামত করার সময় হবে না, এখন থেকে করে রাখছি। এটা নিজের জন্য, সারা জীবন তো ওদের জন্য কাঁদবো, নিজের জন্য এখন কাঁদছি। এটাই হচ্ছে ভগবানকে সমর্পণ করা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 4টে নাড়ু নিয়ে সুদামা চলে যাচ্ছে কোথায়? গোবিন্দকে দর্শনের জন্য। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি উলুধ্বনি গোপগিরিধারী বনচারী মনোহারি
ললিত ত্রিভঙ্গ বানুচারি মনোগারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ বানুচারি মনোগারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বানুচারি মনোহরি ললিত ত্রিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ দীন দয়া যশোদা দোলা গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ তুমি এসো মম প্রাণে হৃদি ব্রজ ধামে শ্যামল সুন্দর সঙ্গ এ সমগ্রে হৃদি ব্রজ ধাম শ্যামল সুন্দর সঙ্গ অনুচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ বানুচারি মনোহরি হরি হরি বল হরি বল কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বানুচারি মনোহরি ললিত ত্রিভঙ্গ বানুচারি মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ কৃষ্ণ বলি সুদামা সুদামা ছুটি চলে ছুটি চলিলা পথ প্রান্তর ছুটিয়া ছুটিয়া এবার নিকটে দাঁড়ায় নিকটে দাঁড়ায় সুদামা গিয়ে দ্বারকায় গোবিন্দের রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। দাড়িকে ডেকে বলছে, দাড়ি তোমাদের গোবিন্দকে একবার ডেকে দাও। দাড়ি বলে, তুমি কে? আমি তোমাদের গোবিন্দের বন্ধু। এই খবরদার, তুমি গোবিন্দের বন্ধু? একবার তাকিয়ে দেখো নিজের দিকে। কে? কেরোসিন শিখা কহে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা কয়ে এসো মোর দাদা। বন্ধুত্ব তো সমানে সমানে হয়। তুমি কোথাকার ভিখারি? আমাদের মহারাজকে জানো তুমি? আহা, একবার ডাকো না, সে এলেই সব প্রমাণ হয়ে যাবে। না না না, এখন কোনোভাবেই তাকে ডাকা যাবে না। না, দাড়ি নিজের পকেট থেকে দুটো সোনার মুদ্রা বের করে শুধু আমার হাতে দিয়ে বলছে, তুমি তো এজন্যই এসছো, যাও দিয়ে দিলাম, যাও। দুটো সোনার টাকা
বাজারে গিয়ে বিক্রি করলে তোমার 7 পুরুষ চলে যাবে। যাও। সুদামা সেই সোনার টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেই সোনার টাকায় কৃষ্ণ নাম লেখা আছে কিনা। হে, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী। এই কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে বোঝা বড় দায়। কি ধনের মালিক কে বা হবে এই বোঝা বড় দায়। যাহা তোমার ভাবছ বসে, ওগো তোমার সে তো ছিল কি আসে গো, ওগো যাহা তোমার ভাবছ ভাবছ বসে, ওগো সে কি তোমার ছিল আসে গো। বলি শেষের দিনে পারের করি চেনা বড় দায়। ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। বাবা মরে গিয়েছে, ছেলেটাকে খই ছড়িয়ে নিয়ে যাচ্ছে। পাড়ার লোকে বলেছে কিছু পয়সা দিতে হয়, শুধু খই কি দিলে হয়? কেন পয়সা? মৃত্যুর পরে পরবর্তী জীবনটা যাতে ধনী ঘরে জন্ম নেয়, পরপারের পথে একটু পয়সা ছড়িয়ে দাও। ছেলে বলছে বাবা যতই কষ্ট করে আমার জন্য টাকা রাখুক সেই টাকা আমি ছড়াবো না। ওর মা তখন ওকে বুদ্ধি দিচ্ছে কি জানেন? হে খোকা, ছোট 1 টাকার কয়েন গুলো ছিল না, ছড়া ছড়া, ছোট 1 টাকা। ক্যানিং বাজারে তোর বাবার বিরাট বড় মুদিখানার দোকান ছিল। যখন ছোট 1 টাকা চলতো, 1 বস্তা ছোট 1 টাকা তোর বাবা এক জায়গা করেছিল। ও এখন চলে না, পড়ে আছে, ওইগুলো নিয়ে ছড়া। টাকা দিতে হবে বলা আছে, কিরম দেবো বলা আছে? ছেলে ছোট 1 টাকা ছড়িয়ে বাবাকে নিয়ে, বলো হরি, বলো হরি, বলো হরি। ওই জন্য না, ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন সুদামা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেই সোনার টাকার মধ্যে কৃষ্ণ নাম লেখা নেই, ছুড়ে দিয়েছে। আর যেই ছুড়ে দিয়েছে দাঁড়ি অমনি সুদামাকে ধাক্কা দিয়ে দূর হয়ে যাও। যেই ধাক্কা দিয়ে ফেলে দিল, গোবিন্দ সিংহাসনে বসেছিল, আছাড় খেয়ে পড়ল মাটিতে। সুদামা ভগবান ছুটতে ছুটতে এসে দরজার বাইরে বেরিয়ে দাড়িকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা, বন্ধু ভালো আছিস তো? সুদামা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এইটা দেখার জন্যই আমি এলাম। আমি আসি না, চলে যাবি বললে কি হয় রে? হ্যাঁ, আমি যাকে ধরি না সে আমার থেকে অনেক দূরে থাকে, কিন্তু যাকে একবার ধরি সে চাইলেও আর দূরে যেতে পারে না। পারে কি? আর সুদামার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে
ভগবান নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামার চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরে, চরণে ব্যথা লেগেছে তো হাত বুলিয়ে দিচ্ছে। আর যখন সুদামার চরণে হাত বুলিয়ে দিচ্ছে, সুদামা গোবিন্দের পৃষ্ঠদেশে হাত দিতে গিয়ে চমকে উঠবে কি ভগবানের পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে কেটে গিয়েছে। ভগবান বলছে, বন্ধু কথা দিয়েছিলাম ঋণে থাকবো না। যেদিন তুই কাঠ ভাঙার ছলে আমাকে পিছনে করে নিজের সামনে ছিলি, সেদিন কাটার আঘাত তোর পায়ে ফুটেছে। আর যখন তুই আমার কাছে আসতে গেলি, যতবার কাটাগুলো তোর পায়ে ফুটেছে, আমি নিজে গিয়ে দেহটা পেতে দিয়েছি যাতে তোর অঙ্গে ব্যথা না লাগে। কৃষ্ণ প্রেমের এক মাধুরী মনে রাখবেন সব সময়। ভগবান তো বৃন্দাবন ছেড়ে চলেই গিয়েছিল, থাকবে না। রথ নিয়ে কে আনতে এসেছিল? অক্রুর। বৃন্দাবনের ব্রজগোপীরা সকলে মিলে যুক্তি করছে, আচ্ছা আমরা যদি সকলে মিলে কেঁদে বৃন্দাবনের মাটিটা কাদা করে দেই, তাহলে অক্রুর কি করে রথ চালিয়ে কৃষ্ণকে নিয়ে যায়? তখন ব্রজগোপীরা আলোচনা করছে, তাহলে না না সেটা হবে না। কি করে হবে? বৃন্দাবনের শক্ত মাটি, যতই কাদো কাদা হবে না। ব্রজগোপীরা বলছে, তাহলে রথ যখন নিয়ে চালাবে, যদি আমরা কৃষ্ণকে দেখার ছলে রথের চাকার তলায় প্রাণটা দিয়ে দেই, তাহলে অন্তত গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করতে পেরেছি, এইটা মনে থাকবে। যখন কৃষ্ণ চলে গিয়েছে, উদ্ধবকে ডেকে বৃন্দাবনের কথা বলছে। উদ্ধবকে দেখতে কিন্তু একেবারে কৃষ্ণের মতো। উদ্ধব বলছে, সখা তুই যতটা বলছিস বৃন্দাবনের ব্রজগোপীরা কি তোকে সত্যি সত্যি এতটা ভালোবাসে? বলে বাসে উদ্ধব, ভালোবাসে। তাহলে আমি একবার গিয়ে দেখব, যদি ওরা আমায় চিনতে পেরে যায় যে আমি তোর সখা কৃষ্ণ নই, তাহলে বুঝবো যে ওরা সত্যি সত্যি তোকে ভালোবাসে। উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো, কৃষ্ণের কাপড় নিয়ে নিয়েছে, চূড়ো নিয়েছে, বাঁশি নিয়েছে, ময়ূর পালক নিয়েছে, সব দেওয়ার পরে উদ্ধব বেরিয়ে চলে যায়। কৃষ্ণ ডাক দিয়ে বলে, উদ্ধব একটু বাকি আছে। সবই বলেছি, কি বাকি আছে? আমার চরণে যে নুপুরটা আছে ওটা পড়ে যাও। গোবিন্দের চরণে দুটো নুপুর, ডান চরণের নুপুরটাতে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 60টি হিরে আছে। কেন 20টা কম কেন? বাম দিকে কে দাঁড়িয়ে আছে? রাধা রানী। যতই হিরে থাকুক 20টা হিরে কম নেই, ওটাতেও 80টা আছে। রাধা প্রেমের জ্যোতির কাছে হিরে মলিন হয়ে যাচ্ছে। উদ্ধব পরে নিয়েছে গোবিন্দের মতো নুপুর। এইবারে আসছে বৃন্দাবনে, গাছের ডালে সুখ সারি বসে আছে দুইজন। ওরা কৃষ্ণবিহীন বৃন্দাবনে চোখ বন্ধ, চোখ খোলে না। আছে না বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আচ্ছা গান সকলের মুখস্থ আছে তো? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাতা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ও যে যাইব দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। আচ্ছা, ওরাই সুখসারি গান গাইতে গাইতে, কিন্তু কৃষ্ণবিহীন বৃন্দাবনে কেউ আর চোখ মেলে চায় না, চোখ বন্ধ করে বসে আছে। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ
গোবিন্দ আমার দেখা দাও, দেখা দেখা দাও, দেখা উদ্ধব মনে মনে ভাবছে বৃন্দাবনের পাখিগুলো পর্যন্ত কৃষ্ণ প্রেমে মজগুল। আচ্ছা দেখি রথ থেকে নেমে পড়েছে, এইবার ঝুনঝুন ঝুনঝুন করে নুপুরটা বাজাতে বাজাতে গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছে। সুখ ডাক দিয়ে বলছে, সারি দেখো কৃষ্ণ এসে গেছে, ওই দেখ কৃষ্ণের নুপুরের ধ্বনি হচ্ছে, চোখ খোল চোখ খোল। সারি বলে, চোখ খুলিস না রে সুখ। উদ্ধব দাঁড়িয়ে পড়েছে। একটা পাখি বলছে চোখ খোল, একটা পাখি বলছে চোখ খুলিস না, দুজনেরই চোখ বন্ধ। সুখ বলছে, কেন ও তো কৃষ্ণের নুপুরের ধ্বনি শুনি, তাই জন্য নয়ন আমার মেলতে চাই রে গুনি। দেখবো না যখন সুখ এই কথা বলেছে, সারি তখন ডাক দিয়া বলে, ওরে সুখ, যেই নুপুরের ধ্বনি কানে শুনি, সেই নুপুর বুঝি আমার গোবিন্দের হয়, কিন্তু যেই চরণে নুপুর বাঁধা আছে, বাঁধা আছে, সেই চরণ, সেই চরণ আমার গোবিন্দের কভু নয়। সেই চরণ গোবিন্দের কভু নয়। উদ্ধব দাঁড়িয়ে পড়েছে। দুটো পাখি তারা ধরে নিয়েছে যেই চরণে নুপুর বাঁধা আছে, সেই চরণটা গোবিন্দের নয়, কিন্তু নুপুরটা গোবিন্দের। কি করে বুঝলো? সুখ গিয়ে, উদ্ধব গিয়ে হাত জোড়ো করে বলছে, তোমরা কি করে চিনলে আমি কৃষ্ণ নয়? সুখ তখন ডাক দিয়ে বলছে, আমি জানি তুমি উদ্ধব, তুমি গোবিন্দের মতো দেখতে, কিন্তু তুমি গোবিন্দ নও। আচ্ছা, যদি এই নুপুরটা গোবিন্দ চরণে বাঁধা থাকতো কি করে চিনতে? বলে, যদি নুপুর গোবিন্দ চরণে বাঁধা থাকতো, যদি ওই চরণটা গোবিন্দের হতো তোমায় বাদ দিয়ে, তাহলে নুপুর রুনু ঝুনু করে বাজতো না গো। আহা, নুপুর তো বাজে, আমার চরণেও বাজছে, তার চরণেও বাজছে, না না তোমার চরণে রুনু ঝুনু করে বাজছে। কিন্তু যদি গোবিন্দের চরণ হতো, নুপুর রাধা রাধা বলে বাজিত, বলে বাজিত। যদি নুপুর আমার গোবিন্দের চরণে বাধা রহিত, নুপুরে রাধা বলে বাজিত। এ কৃষ্ণ প্রেম, হ্যাঁ এ কৃষ্ণ প্রেম। উদ্ধব যখন মা যশোমতীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, নন্দ রাজা বলছে তোমার কৃষ্ণ এসেছে। মা যশোমতী চোখ বন্ধ করে ননীতে হাত দিয়ে বলে, কৃষ্ণ আসে নাই, এটাই উদ্ধব এসেছে। নন্দ রাজা ভুল করছে, মা ভুল করছে না। কি করে বুঝলে যশোদে ওটা কৃষ্ণ নয়? যদি কৃষ্ণ হতো তাহলে আমার ননী শুকনো থাকতো না, ননী সরস হয়ে যেত। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। ভগবান সুন্দর করে সুদামাকে সেবা করছে, ভাগ্য লক্ষ্মীকে পাঠিয়ে সুদামার কুড়ে ঘর রাজ অট্টালিকা বানিয়ে দিয়েছে, দাস দাসী সবাইকে সঙ্গে দিয়েছে। সুদামা ঘরে ফিরে এসেছে, চিনতে পারছে না নিজের বাড়ি। রাতের অন্ধকারে ভগবান স্বপ্ন দিয়ে বলে, সুদামা আমি তোমার সব পরিবর্তন করে দিয়েছি, কিন্তু তুমি যেন কোনোদিন আমায় পরিবর্তন করে দিও না। প্রভু
আমি দাস তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি হে কভু। স্ত্রীকে সাথে নিয়ে হরিনাম গায় দিন যাপন করে। ভগবান নিজের থেকে দাঁড়িয়ে সুদামার হাতে সেবা গ্রহণ করে, ডাকলেই এসে যায় কাছে। এলা মাধুর্য বিশ্রাম করতে হবে, তারপর দুটো ভজন গান গাইতে হবে। তারপরে ঘরে ফেরার পালা। যারা এতক্ষণ দাঁড়িয়ে বসে শুনলেন, আমি একটা কথাই বলবো সকলকে, কোনদিনের জন্য ভগবানকে পিছে করে নিজে আগে করবেন না। হ্যাঁ? ভগবানকে সব সময়ের জন্য আগে রাখবেন, আপনি পিছনে থাকবেন। কলিযুগের মানুষের সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে কলিযুগের মানুষের জন্য নাম হচ্ছে স্বয়ং ভগবান। আজ থেকে বর্তমান 2025 সালে দাঁড়িয়ে মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে দুয়ারে সরকার, কি সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? সাইকেল, টাকা, চাল, খিচুড়ি, কি চাই? মানুষের দুয়ারে সরকার। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের দুর্দশার কথা ভেবে হরিনামের ডালি মাথায় নিয়ে বিনা পয়সায় বাড়ি বাড়ি গিয়ে নাম বিতরণ করে দিয়েছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নাম কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, সেটাই আসতে সব সময়ের জন্য জানবেন, ভগবান কলিযুগের মাটিতে গৌর হয়ে এসেছে নদিয়া নবদ্বীপের ঘরে। দুহাত তুলে মানুষের দরজায় মানুষের সাজে নাম বিলিয়ে দিয়েছে। চলো আমরা বলতেই পারি, ওরে তাকিয়ে দেখো, সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে এক জায়গায় করে গোলকের হরি গৌর হরি রূপে আসিল নদিয়া। কি দেখবে যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবে যদিয়া উলুধ্বনি আয় সকলে জগৎবাসী, দেখবে যদিয়া ওরে গোলকের হরি গৌর হরি রূপে আসিল নদিয়া, দেখবে যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবে যদিয়া তোরা আয় সকলে হরি হরি জগৎবাসী, দেখবি যদিয়া তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, যে যে সেধে নাম বিলায় ও যে হয়ে অপরূপ, বলি অধম বন্ধু বলে চরণ তলে, বন্ধু বলে চরণ তলে দিও আমায় ঠাই, তোরা আয় সকলে জগৎবাসী, দেখবে যদি আয় তোরা আয় সকলে দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদিয়া। এবার সুদামার সনে কৃষ্ণের মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ভক্ত সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বল। ভক্ত সনে ভগবানের
জগৎ বন্ধু